হালাল হারামের এই সমাজে যেই বান্দা হারামটাকে পরিত্যাগ করে হালাল পথ ইখতিয়ার করতে পারবে যেই কোনো বিষয়ের, সে আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হালালেই বরকত, হারামে কোনো কি নাই, বরকত নাই। বাহ্যিক দৃষ্টিতে একজন মানুষ দেখে, আরে আমি তো ছলছাত্রি করে, কালোবাজারি করে, সিন্ডিকেট করে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, ধোঁকা দিয়ে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে দিন দিন তো আমার অর্থ বাড়ছে, আমার সম্পদ বাড়ছে, সে খুব খুশি, মহা খুশি। আসলে সে যে মহা খুশি হচ্ছে এটা তার জন্য বোকামি। বরকত মানে কি, রহমত মানে কি? অধিক টাকা হওয়াই বরকত। প্রতি মাসে কামাইলাম 2 লাখ, খরচ হয়ে যায় 3 লাখ, 1.5 লাখ টাকার ওষুধ কিনতে হয়, কথার কথা বললাম আর কি। আরে ভাই 2 লাখ কামান, অথচ কোন মানুষ পাওয়া যাবে পুরা বছরে 2 লাখ টাকা তার ইনকাম করা কষ্ট হয়ে যায়, তাই না? পুরা বছরে 2 লাখ দিয়ে তার সংসার চলে যায় হালাল ভাবে পুরা বছর। আর কারো 1 মাসে কামায় 2 লাখ, খরচ হয় 3 লাখ, মানে প্রত্যেক মাসে তার 1 লাখ টাকা বাড়তি সে ঋণে থাকে। বরকতের অর্থটা কি? বরকতের অর্থ হলো হালালের মধ্যেই বরকত, হারামের মধ্যে বরকত নাই। এটা যে কোনো দিক দিয়ে হারাম ভাবে উপার্জিত যত বড় অট্টালিকাই হোক না কেন, এটা কোনো না কোনো ভাবে শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, এটা কোনো না কোনো ভাবে হারিয়ে যাবে। এই সম্পদ দিয়ে উপার্জিত যে রক্ত, এই রক্তের মধ্যে শান্তি আসবে না, এই দিলের মধ্যে শান্তি আসবে না, এই শরীরের মধ্যে শান্তি আসবে না, ঘরের মধ্যেও শান্তি আসবে না। ঠিক না বেঠিক কথা বলেন? খাইলে হালাল খাবো, না খাইলে হারাম খাবো না, এই সংকল্প প্রত্যেক মুমিনের করতে হবে। শান্তির মালিক কে? আল্লাহ। উনি যদি শান্তি দেয় তাহলে মানুষ যেই কোনো অবস্থায় সুখে থাকতে পারে। উনি যদি শান্তি দেয় যেই কোনো অবস্থায় কি থাকতে পারে? সুখে থাকতে পারে। উপরে থাকলেও সুখে, নিচে থাকলেও সুখে, মাঝামাঝি থাকলেও উনি কি থাকবেন? সুখে থাকবেন। এই জন্য সুখ দেওয়া, শান্তি দেওয়া, সমৃদ্ধি দেওয়া, কল্যাণ দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, এই ইয়াকিন প্রত্যেক মুসলমানদের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সে হালালের দিকে দৌড়াবে না, হারামের দিকে সে ধাবিত হবে। ঠিক না বেঠিক কথা বলেন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। পবিত্র জিনিস আল্লাহ পাক গ্রহণ করে থাকেন। ওয়া আমারাল মুমিনিনা মা আমারা বিহিল মুরসালিনা। আল্লাহ তাআলার রাসূল এই কথা বললেন, আল্লাহ মুমিনদেরকে সেই পন্থা ইখতিয়ার করার আদেশ করলেন যেই পন্থা ইখতিয়ার করার আদেশ করেছেন নবীদেরকে। মা আমারা বিহির রাসূল, এটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। সূরা মুমিনুন এটার 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলরা, কুলু মিনাত তাইয়্যিবাত, যা খাইবা হালালটা খাইবা। আদেশ কাকে করেছেন? রাসূলদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, যা খাবে হালাল খাবে, হারাম এটার মধ্যে ঢুকাইবা না। সূরা বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত। হে ঈমানদাররা, তোমরা উত্তম খাদ্য খাইবা, পবিত্র খাদ্য যেটা সেটা খাবে। রাসূলদেরকেও আদেশ করলেন, মুমিনদেরকেও আদেশ করলেন। এই জন্যে শরীরে যা ঢুকাবো এটা হালাল ঢুকানোর চেষ্টা করতে হবে, হারাম এটা জান্নাতে যাবে না।
যেই হারাম খাদ্যের দ্বারা গোশতের টুকরা তৈরি হয়েছে এটা জান্নাতে যাবে না, এটা জাহান্নামে যাবে। যে হালাল খাদ্যের দ্বারা রক্ত, মাংস, বডি, অস্থি, মজ্জা এটা অস্তিত্বে এসেছে, পূর্ণতা এসছে, এটা জান্নাতে যাবে। আদেশ করেছেন কাকে? রাসূলদেরকে।